নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন আজ আমরা দেখে নেব ঝাল ঝাল একটা বাঁধাকপির রেসিপি। বাঁধাকপির এই ঝাল রেসিপি গরম ভাতের সঙ্গে তো খুব সুন্দর লাগবে খেতে, আর এটা আপনি রুটির সাথেও খেতে পারবেন। এটা খুব টেস্টি হয়, একটু মুখরোচক হয়। আসুন আমরা দেখে নেব। বাঁধাকপি রান্না করার জন্য আমি একটু মশলা রেডি করে নেব। 1 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর 1 চামচ পোস্ত, আর 1 চামচ কালো সর্ষে, আর 2টো কাঁচা লঙ্কা। এগুলো একসাথে নিয়ে মিক্সিতে দিয়ে বেটে নিতে হবে। এদিকে একটা ডেকচি বসিয়েছি। ডেকচিতে এই 1/2 কাপ মতো জল দিয়েছিলাম। ওই জলটা গরম হওয়ার পর বাঁধাকপিগুলো দিয়ে দেব। বেশি জল দিলাম না, কারণ বাঁধাকপি থেকে জল বেরোবে, সেই জন্য দিয়ে দিলাম। এখন বাঁধাকপি একটু ঢেকে সেদ্ধ করে নেব। এখানে 50% মতো সেদ্ধ করে নেব বাঁধাকপিটা। বাঁধাকপি সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখানে আমি বলেছি 50% সেদ্ধ করব, বাকি 50% রান্নার সময় হয়ে যাবে। এখন এটা সেদ্ধ হয়ে গেছে। একটা ঝাড়ির মধ্যে এটা নামিয়ে নেব, দিয়ে ওই জলটা ঝরিয়ে নেব। ওই জলটা আজ আর আমি ব্যবহার করব না। বেশ, বাঁধাকপি নিয়ে নিয়েছি। এই যে জলটা এইভাবে ঝরিয়ে ফেলে দেব। এখন কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি ফোড়ন যোগ করে দেব। ফোড়নে বেশি কিছু না, 1/2 চামচ 5 ফোড়ন থাকবে, আর গোটা শুকনো লঙ্কা থাকবে, আর কিছু না। একটাই দেব গোটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেব। তারপর 2টো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব টমেটো গলে যাওয়া পর্যন্ত। টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব। এই যে টমেটোটা এইভাবে গলিয়ে নিতে হবে। তারপর কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, কিন্তু সেটা আপনারা বুঝে দেবেন, কতটা ঝাল আপনারা খেতে পারবেন সেই বুঝে ঝাল দেবেন। আমাদের একটু কমই দেয়া হয়, কিন্তু আমার এই রেসিপি একটু ঝাল ঝাল হবে। অল্প একটু চিনি দিলাম। আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এই যে খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে, প্রায় তেল ছেড়ে এসেছে। এখানে একটা কথা বলি, এই যে সর্ষে পোস্ত বাটা, এটা দেওয়ার পর বেশিক্ষণ কষানো যায় না, অল্প সময় কষাতে লাগে। সেই জন্য টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ওই সর্ষে পোস্ত, 2 রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটা 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি, কিন্তু খুব বেশি কষাবো না। কষানো প্রায় হয়ে গেছে। এই যে কষিয়ে নিয়েছি। এখন ওই সেদ্ধ করা বাঁধাকপিগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এটা রান্না করতে হবে। এই রান্নাতে আর আমি জল ব্যবহার করব না, সেই জন্য গ্যাস হাই ফ্লেমে দেয়া যাবে না, মিডিয়াম ফ্লেমেই রান্না করতে হবে। ওটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। বাঁধাকপি সেদ্ধ হতে আর বেশি সময় লাগবে না, হাফ সেদ্ধ করাই আছে। এখন এটা নাড়াচাড়া করতে হবে, করে বাঁধাকপির মধ্যে আর যেটুকু জল আছে সেটা শুকিয়ে নিতে হবে। আবারও একটু নুন দিলাম, টমেটোর মধ্যে নুন দিয়েছিলাম, নুনটা একটু টেস্ট করে দেবেন। নুন দিয়েছি, দিয়ে ভালো করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ডান দিকের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থাকুন। বাঁধাকপিটা এইভাবে নাড়াচাড়া করতে হবে বারবার। খুব মুখরোচক হয় এই রান্নাটা। একদম জলটা শুকিয়ে নেব, এর মধ্যে কোনো জল থাকবে না, তাহলে খুব বেশি টেস্টি হবে না। এখন রান্নাটা প্রায় হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে কাঁচা লঙ্কার ওই কাঁচা ফ্লেভারটা মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই জন্য আবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর রান্নাটা আমার হয়ে গেছে, এই যে সার্ভ করার জন্য তুলে নেব। যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।